সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া প্রতিদিন কাঁখে কলসি নিয়ে ওই সুরধনী গঙ্গায় জল আনতে যায়। তো একদিনের ঘটনা, প্রতিদিনের মতো ওই দিনও ওই কাঁখে কলসি নিয়ে সুরধনীর গঙ্গায় জল আনতে গিয়েছে। জল আনতে গিয়ে একটা সোনার মানুষকে দর্শন করে বাড়ি ফিরে এসেছে। সোনার মানুষকে দর্শন করে বাড়ি ফিরে এসে শরীরের যত অলংকার ছিল সব খুলে দিয়েছে। সব খুলে দিয়ে কি করেছে, চাপা গাছের নিচে বসে অঝোর নয়নে কাঁদছে। শোভাটি কেমন, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, যেন মরমে মরিয়াছে, যেন মরমে মরিয়াছে, যেন মরমে মরিয়াছে, যেন মরমে মরিয়াছে। বিষ্ণুপ্রিয়া কয় না কথা, আজ বিষ্ণুপ্রিয়া কয় না কথা, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, কার লাগি কাঁদিছে, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়াছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বিষ্ণুপ্রিয়া কয় না কথা, 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 কি হয়েছে, যেন মরমে মরিয়াছে, যেন মরমে মরিয়াছে, যেন মরমে মরিয়া আছে। এমন সময় হলো কি, বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা এসেছে। কাঞ্চনা এসে দেখছে যে বিষ্ণুপ্রিয়া সকল অলংকারগুলো খুলে দিয়ে চাপা গাছের নিচে বসে অঝোর নয়নে কাঁদছে। তো এসে কাঞ্চনা ডাকছে, প্রিয়া, এ প্রিয়া, তুই নিজের কি অবস্থা করেছিস? তুই এইরকম ভাবে চাপা গাছের তলায় বসে কি করছিস? সমস্ত অলংকারগুলো খুলে ফেলেছিস, খুলে দিয়ে চাপা গাছের নিচে বসে কি করছিস? প্রিয়া, এই প্রিয়া, আচ্ছা প্রিয়া তুই কথা বলছিস না কেন? প্রিয়া, এই প্রিয়া, দেখ আমি কাঞ্চনা রে, আমি এসেছি। প্রিয়া, এই প্রিয়া কথা বল, দেখ আমি কাঞ্চনা এসেছি, তুই কথা বল প্রিয়া। প্রিয়া তো কথাই সাড়া দেয় না। তখন কাঞ্চনা দেখে বলছে, ওরে প্রিয়া, তোকে দেখে আমার আবার সেই বৃন্দাবনে রাধা রানীর কথা মনে পড়ছে। রাধা রানীরও ঠিক একদিন তোর মতোই অবস্থা হয়েছিল, ঠিক তোর মতোই অবস্থা। কি সেটাকে বলা হয় পূর্বরাগ। রাধা রানীরও একদিন ঠিক তোর মতো অবস্থা হয়েছিল, ঠিক তোর মতো দশা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে পূর্বরাগ। আচ্ছা পূর্বরাগ কি? পূর্বরাগ হলো যে রতি মিলিত হওয়ার পূর্বে দর্শন কিংবা শ্রবণ আদির মাধ্যমে এবং নায়ক কিংবা নায়িকার মধ্যে যে অনুরাগের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে পূর্বরাগ। অর্থাৎ প্রেমের আগের মুহূর্তকে বলা হচ্ছে পূর্বরাগ। তাহলে এখানে কৃষ্ণলীলার ভূমিকাটিকে বলা হচ্ছে। তুই বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, ওরে তোর এই দশা দেখে আমার সেই বৃন্দাবনে রাধা রানীর কথা মনে পড়ছে। রাধা রানীরও একদিন ঠিক তোর মতো এইরকম দশা হয়েছিল। দশাটি কি? পূর্বরাগ।
তাই পদকর্তা কি বললেন? রাধার কি হইল অন্তরে ব্যথা, 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 বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারো কথা, ধ্বনি না শুনে কাহারো কথা, আজ বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারো কথা, ধনী না শুনে তাহারো কথা। কয় না কথা, কয় না কথা, কয় না কথা, কয় না কথা, গরবিনী রাধা রানী, 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 কয় না কথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরের ব্যথা। আচ্ছা, অন্তরে ব্যথা কখন হয়? কখন অন্তরে ব্যথা হয়? না, পড়ে গিয়ে পায়ে ব্যথা, হাতে ব্যথা, এমনিতে পেটে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, এই ব্যথাগুলো হয়। আচ্ছা, এমন কি কোনোদিনও শুনেছেন কোনো রোগী ডাক্তারের বাড়ি গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার অন্তরে বড় ব্যথা লেগেছে, দেখুন তো কি হয়েছে? কি এমন কোন রোগী দেখেছেন ডাক্তার বাড়ি গিয়ে বলে যে আমার অন্তরে খুব ব্যথা লেগেছে, খুব ব্যথা লেগেছে, দেখুন তো কি হয়েছে? যদি ডাক্তার বাড়ি গিয়ে কোন রোগী এ কথা বলে, বলবে একে আগে ওই মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়েছে। তাহলে অন্তরে ব্যথা কখন হয়? অন্তরে ব্যথা তখনই হয় যখন ভালোবাসার প্রতি আঘাত পায়। তাহলে রাধারানী আমার কোন ভালোবাসার প্রতি আঘাত পেয়েছিলেন? কার জন্য আঘাত পেয়েছিলেন? রাধারানী আমার গোবিন্দের জন্য আঘাত পেয়েছিলেন। আঘাত পেয়ে তিনি কি করছেন? বসে রয়েছেন। কিভাবে বসে আছে? সদাই ধ্যানে চাহে মেঘ পানে, 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 না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস করে যে মতো যোগিনী পারা। আবার বিরতি আহারে রাঙাবার করে যে মত যোগিনী পারা। বিরতি আহারে রাঙাবাস করে যে মতো যোগিনী পারা। আজ বিরতি আহারে রাঙাবার করে যে মত যোগিনী পারা। আহারে 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 আজ আহারে 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 আজ আহারে আহারে ও ধনির মন নাই আহারে আহারে
রয়েছেন। কি বললেন পদকর্তা? মেঘ পানে চেয়ে রয়েছেন। আচ্ছা বলুন তো, মেঘ কত রঙের হয়? কত রঙের মেঘ হয়? কত রকমের মেঘ হয়? 3 রকমের, সাদা, কালো আর নীল। এখানে পদকর্তা কি বললেন? কালো মেঘের কথা বললেন। কি বললেন? কালো মেঘের পানে চেয়ে আছে গো, 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 ও সে কি বাই আছে কারে বাঁচাইছে, মেঘের পানে চেয়ে আছে গো, ও সে কি বাঁচাইছে আর বাঁচাইছে, মেঘের পানে চেয়ে আছে গো, মেঘের পানে চেয়ে আছে গো, মেঘের পানে চেয়ে আছে গো। কি বললেন? মেঘ পানে চেয়ে আছে। আচ্ছা তবুও এখানে পদকর্তা বললেন না যে ধ্যান করছে? কিন্তু ধ্যান করলে তো চোখ বন্ধ থাকে, ইনি তো মেঘ পানে চেয়ে বসে আছে, তবুও বলছে ধ্যান, ধ্যান বলছে। তো রাধারানী আমার যে বর্ণের মানুষকে দর্শন করে এসেছেন, কালো বর্ণের, আর আকাশে মেঘের কালারও কিরকম হয়েছে? কালো। তাই কি করেছে? ওই আকাশ পানে হাত তুলে কি বলছে? ওগো কালো মেঘ আমায় সঙ্গ করো, 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 আমি তো তোমার সঙ্গে যাব, কালো মেঘ আমায় সঙ্গ করো, আমি তো তোমার সঙ্গে যাব, কালো মেঘ আমায় সঙ্গ করো, কালো মেঘ আমায় সঙ্গ করো, কালো মেঘ আমায় সঙ্গ করো, বিরতি আহারে রাঙাবাস পরে যে মত যোগিনী পারা, আজ বিরতি আহারে রাঙাবাস করে যে মত যোগিনী পারা। তাহলে রাধারানী আমার, যিনি কিনা বিশুভানু রাজনন্দিনী, তিনি কি করেছেন? যৌবনে মৌবনে যোগিনী সেজে বসে রয়েছেন, বসে রয়েছেন আর ধ্যান করছে। কিভাবে ধ্যান করছে? এলায়াবেনি ফুলের গাঁথনি, এলায়া বেনি ফুলের গাঁথনি, এলায়াবেনি ফুলের গাঁথনি, এলায়া বেনি ফুলের গাঁথনি, দেখো এ খসায়ে চুলি, হোসিত বয়ানে চাহে মেঘ পানে, আজ হর্ষিত বয়ানে চাহে মেঘ পানে, হোসিত বয়ানে চাহে মেঘ পানে, আজ হর্ষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দু হাত তুলি, আজ হর্ষিত বয়ানে চাহে মেঘ পানে, হর্ষিত বয়ানে চাহে মেঘ পানে, কি করে দু হাত তুলি, কালো মেঘের পানে চেয়ে আছে গো, 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 ও সে কি বাই আছে কারে বাঁচাইছে, মেঘের পানে চেয়ে আছে গো, ও সে কি বাঁচে কার বাঁচাইছে, মেঘের পানে চেয়ে আছে গো, কালো মেঘের পানে চেয়ে আছে গো, কালো মেঘের প্রাণে চেয়ে আছে গো। তাহলে রাধারানী আমাদের বেনিবন্ধন খুলে ফেলেছেন, বেনিবন্ধন খুলে দিয়েছে। একবার ওই বেনির দিকে দেখছেন, ওই চুলের দিকে দেখছেন, আর একবার আকাশে মেঘ পানে তাকাচ্ছেন। কারণ আকাশে যে মেঘ সেটা কালো বর্ণের, তো গোবিন্দ আমার কি রঙের? কালো বর্ণের। তো ওই কালো বর্ণের মানুষকে
থেকে এসেছে, কালো বর্ণের মানুষকে দেখে এসে, আর ওই চুলের রঙও তো ওই কালো, একবার নিজের চুলের দিকে তাকাচ্ছে আর একবার আকাশে মেঘপানের দিকে তাকাচ্ছে। এইভাবে চলতে থাকে হাসি কান্নার খেলা। এমন সময় রাধারানী আবার দেখতে পেলেন দূরে একটা ময়ূর একটা ময়ূরীর সাথে খেলা করছে। সেই ময়ূরের মধ্যেও সেই মানুষের অঙ্গবর্ণের মিল পেলেন। ওই যে ময়ূর, ময়ূরের কণ্ঠের দেখবেন গোবিন্দের অঙ্গবর্ণের সাথে মিল রয়েছে। ওই গোবিন্দের অঙ্গবর্ণের সাথে ওই ময়ূরেরও অঙ্গবর্ণ মিল পেয়েছে। তাই কি বলছে? একদি ঠৌকরি ময়ূর ময়ূরে, একদি ঠৌকরি ময়ূর ময়ূরে, একদি ঠৌকরি ময়ূর ময়ূরে, একদি ঠৌকরি ময়ূর ময়ূরে, কণ্ঠ করি নিরীক্ষণে নিজ চণ্ডীদাস নব পরিচয় কালিয়া মধুর শানে। আজ নিজ চণ্ডীদাস নব পরিচয় কালিয়া মধুর শানে। নিজ চণ্ডীদাস নব পরিচয় কালিয়া মধুর শানে। আজ নিজ চণ্ডীদাস নব পরিচয় কালিয়া মধুর শানে। কালিয়া মধুর শানে নব পরিচয়, মধুর শানে নব পরিচয়, কালিয়া মধুর শানে নব পরিচয়। মধুর শানে নব পরিচয়, আমার রাধা রানী প্রথম প্রেম মধুর শানে নব পরিচয়। আমার রাধারানী প্রথম প্রেম মধুর শানে নব পরিচয়, কালিয়া মধুর শানে নব পরিচয়। কালিয়া মধুর শানে নব পরিচয়। তো বিষ্ণুপ্রিয়া রাধারানীর সাথে বিষ্ণুপ্রিয়ার মিল খুঁজছে। তো কাঞ্চনা অনেকবার ডাকছে বিষ্ণুপ্রিয়াকে, এ প্রিয়া, প্রিয়া দেখ আমি এসেছি, দেখ আমি কাঞ্চনা রে, আমি এসেছি। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো ধ্যানের মধ্যেই রয়েছে। তো কাঞ্চনা কি করেছে? কথা বলতে বলতে যেই একটু নাড়িয়ে দিয়েছে, এই প্রিয়া। ও কাঞ্চনা, কাঞ্চনা তুই কখন এলি কাঞ্চনা? আরে আমি তো সে অনেক আগে এসেছি। তুই নিজের কি অবস্থা করেছিস? কি অবস্থা করেছিস নিজে? ওরে কাঞ্চনা রে, তুই আমার মরম সখী। আমি তোকে আমার সব কথা খুলে বলবো, সব কথা খুলে বলবো। আজ কি হয়েছে জানিস কাঞ্চনা? আজ কি হয়েছে জানিস? আরে বিষ্ণুপ্রিয়া তোর কি হয়েছে সেটা আমায় বল। তবে শোন, তুই তো জানিস আমি ওই বিষ্ণু পূজার জন্য প্রতিদিন ওই গঙ্গায় জল আনতে যাই, সুরধনী গঙ্গায়। তো আজকেও গিয়েছিলাম রে। গিয়ে আমি কি দেখেছি জানিস? কি দেখেছিস? তবে শোন, একটি সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যা, আয় তরঙ্গে ভাসিয়া যা। একটি সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যা, আয় তরঙ্গে ভাসিয়া যা। একটি সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ও সে জলে ভাসে সোনার কমল, জলে ভাসে সোনার কমল, জলে ভাসে সোনার কমল, জলে ভাসে সোনার কমল, সোনার কমল স্বর্ণ কমল, জলে ভাসে সোনার কমল। সোনার কমল
ভাসে সোনার কমল। এই প্রিয়া, তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই কি আমাকে পাগল পেয়েছিস? তুই সোনার কমল দেখে এসেছিস মানে তো সোনার কমল মানে তো সোনার পদ্ম ফুল। সোনার পদ্ম ফুল তুই সুরধনী গঙ্গায় দেখে এসেছিস? হ্যাঁ রে প্রিয়া, হ্যাঁ রে কাঞ্চনা, আমি আমি ওই সুরধনী গঙ্গায় আমি ওই সোনার পদ্ম ফুলকেই দেখে এসেছি। আচ্ছা, আমি ধরলাম কাদেরও যদি অনেক টাকা পয়সা থাকে তবে শখ করে একটা ওই সোনার পদ্ম ফুল বানায়। তুই শখ করে তো আর ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে না। তুই ভুল দেখেছিস। না রে প্রিয়া, না রে কাঞ্চনা, আমি ভুল দেখিনি, আমি ভুল দেখিনি, আমি সোনার পদ্ম ফুলই দেখেছি। সোনার পদ্ম ফুল দেখেছিস? আরে সোনার পদ্ম ফুল কি করে ওই সুরধনীর জলে ভাসবে? তুই ভুল দেখেছিস কাঞ্চনা। না রে, আমি ভুল দেখিনি। তারপর আমি কি করেছি জানিস? আমি আমার কাকে কলসিটা কি করলাম, নিলাম, নিয়ে ওই সুরধনীর গঙ্গার মধ্যে নামলাম। সুরধনীর জলে যেই নামলাম আমি প্রতিজ্ঞা করলাম ওই সোনার কমলকে আমি ধরবই ধরবো। যেই না আমি ওই সোনার কমলকে ধরতে গেলাম, কি হলো জানিস কাঞ্চনা? শোন তবে। আমার অঙ্গের পরশে সোনার কমল, আজি অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, আজি অঙ্গের পরশে অঙ্গের পরশে সোনার কমল। আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। আমার ধরা হলো না, ধরা হলো না, আমার ধরা হলো না, ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না। সোনার কমল ধরা হলো না, সে যে সোনার কমল, স্বর্ণ কমল, সোনার কমল ধরা হলো না। সোনার কমল, স্বর্ণ কমল, সোনার কমল ধরা হলো না, সোনার কমল ধরা হলো না। আজ সোনার কমল ধরা হলো না। হ্যাঁ রে প্রিয়া, তুই আবার সোনার কমলকে জলের মধ্যে নেমে ধরতেও গেলি? হ্যাঁ রে কাঞ্চনা, তারপর আমি কি করলাম জানিস? ওই সোনার কমলকে ধরবার জন্য আমি যখন সুরধনী জলের মধ্যে নামি, ওই সোনার কমলটাকে যেই না আমি ধরতে গেলাম, সেই সোনার কমল আমার থেকে আরো দূরে চলে যেতে লাগলো। আমার যেই না আমি ওই সুরধনী জলের মধ্যে নামলাম, আমি যত এগোচ্ছি তত ওই সোনার কমল দূরে চলে যাচ্ছে। যখন আমার নাসিকার অগ্রভাগে জল, আর একটু গেলেই আমার মৃত্যু অবধারিত। ওই মৃত্যু ভয়কে দূরে রেখে আমি কি করলাম জানিস? ওই সোনার কমলকে ধরবার জন্য আমি এগিয়ে গেলাম। তো তারপর আমি কি করলাম শোন। তারপর আমি হলাম সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম ওই সোনার কমলকে আমি ধরবই ধরব। এই প্রিয়া, তুই সোনার কমল বললি, তা আমি মেনে নিলাম। তো সোনার কমলের আবার পাও রয়েছে? হ্যাঁ রে প্রিয়া, হ্যাঁ রে কাঞ্চনা, আমি ওই সোনার কমলকে যেই না ধরতে গেলাম, আমার হাতগুলো গিয়ে ঠেকলো কোথায় জানিস? তার পায়ে। এই প্রিয়া, আমি একটা কথা বলবো। তুই সোনার কমল দেখিসনি, তুই কি দেখেছিস জানিস? ওই গঙ্গার জলে অনেক ওই মোড়া ভেসে আসে, সে মোড়া দেখেছিস। সকালের ওই আলোতে মুখটা জলজল করছিল, আর তুই ভেবেছিস সোনার পদ্ম ফুল। না রে কাঞ্চনা, আমি ভুল দেখিনি, আমি সোনার পদ্ম ফুলই দেখেছি। তারপর আমি নয়ন মুদিত করে যেই না ওই আমি সোনার কমলকে ধরতে গেলাম, তখন আমি কি দেখলাম জানিস?
কি দেখলাম জানিস? আর আমার হাত দুটো গিয়ে ঠেকলো কোথায় জানিস? আমার হাত দুটো গিয়ে ঠেকলো তার ওই মাথায়। এই প্রিয়া, সোনার পদ্ম ফুলের পা বললি, আবার মাথাও রয়েছে? হ্যাঁ রে কাঞ্চনা, সোনার পদ্ম ফুলের পা রয়েছে, আবার মাথাও রয়েছে। মাথায় আবার কি রয়েছে জানিস? মাথায় রয়েছে চাঁচর চিকুর কেশ। বাহ, খুব ভালো। সোনার পদ্ম ফুল গঙ্গার জলে তুই দেখে এসেছিস, তার আবার পা আছে, মাথা আছে, মাথায় আবার চাঁচর চিকুর কেশ। তুই ভুল দেখেছিস, তুই ওই মরাই দেখে বাড়ি এসেছিস। মরা দেখে বাড়ি আসার পর যত ভুল ভাল কথা বলছিস। না রে কাঞ্চনা, তারপর ওই তার কেশ দেখার পর, তারপর যেই আমি নয়ন উন্মিলন করলাম, আমি কি দেখলাম জানিস? সোনার কমল নহে আজি সোনার কমল নহে সোনার মানুষয়ে সোনার কমল নহে সোনার মানুষয়ে আজ সোনার মানুষ বক্ষে ধরি হায় হায় আমি লাজে মরি হায় হায় আমি কি বা করি বল কাঞ্চনা কি বা করি সোনার মানুষ বক্ষে ধরি হায় হায় আমি কি যে করি। জানিস কাঞ্চনা, ওই সোনার মানুষকে দর্শন করে বাড়ি আসার পর থেকে আমার কোনো কাজে যে মন বসছে না রে কাঞ্চনা, কোনো কাজ করতে আমার ভালো লাগছে না। ওই জল এনে আসার পর তারপর আমার মা বলল, বিষ্ণুপ্রিয়া একটু হলুদ বেটে দে তো মা। যেই আমি হলুদ বাটতে গেলাম, সেই হলুদের মধ্যেও আমি সেই মানুষকে দেখতে পেলাম, এই চাপা ফুলের মধ্যেও আমি সেই মানুষকে দেখতে পেলাম। তাই এখন আমার মন কি বলে জানিস? রূপ লাগে আঁখে ঝরে তুনে মনোভাব
আজ রূপ লাগি আখি ছুড়ে তুনে মন ভোর রূপ লাগে আখি ছুঁয়ে তুনে মন ভোর আজ রূপ লাগি আখি ছুড়ে তুনে মন ভোর প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর আজ প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ মোর প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর আজ প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ মোর একবারে তানে এনে দেখা আজ একেবারে তারে এনে দেখা একবারে তানে একবার তারে এনে দেখা মূরতি হৃদয় পটে আঁকা একবারে তানে এনে দেখা মূরতি হৃদয় পটে আঁকা একবার তারে এনে দেখা মূরতি হৃদয় পটে আঁকা একবারে তানে এনে দেখা মূরতি হৃদয় পটে আঁকা একবারে তারে এনে দেখা একবারে তারে এনে দেখা ওরে কাঞ্চনা ওই সোনার মানুষকে দর্শন করে আমি বাড়ি এসেছি তুই বলতে পারিস ওই সোনার মানুষের নাম কি? আচ্ছা প্রিয়া তুই বলছিস সোনার মানুষ আমাদের নবদ্বীপ ধামে যে একজনই আছেন রে সোনার মানুষ ও নবদ্বীপ ধামে একজন সোনার মানুষ আছে তার নাম কি কাঞ্চনা তুই আমায় বল তার নাম কি শুনবি শুনবি তার নাম কি শোন তবে কেহ বলে বিশ্বম্ভর কেহ বলে বিশ্বম্ভর কেহ বলে নিমাই কেহ বলে নিমাই আবার অনেকে ডেকে বলে ডেকে বলে গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর কাঞ্চনা কি বললি গৌরাঙ্গ সুন্দর আহা কি নাম শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায় রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা রাধা প্রেমের গোরা তনু অন্তরে যার শ্যামরায় রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায় লাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায় আচ্ছা আমাদের গৌর কি শুধু একা এসেছিলেন প্রেম বিলাতে কি একা এসেছিলেন আসেননি সাথে এসেছিল কে দাদা নিত্যানন্দ তাই কি বলছে নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিলায় আজ নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিলায় নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিলায় নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ ভজ ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ দারে দারে নাম বিলায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায় প্রেম বিলাইতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ সুন্দর, কি সুন্দর নাম। ওরে কাঞ্চনা, আমার এখন মন কি বলে জানিস? সজনী আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, ওগো সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, অরূপ দেখিয়া আকুলি বিকুলি পড়িলাম পীড়িতি ফাঁদে, 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 সজনী পড়িলাম বিনীত ফাঁদে, ওগো সজনী পড়িলাম গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওরে কাঞ্চনা, এখন আমার মন কি বলে জানিস? আচ্ছা প্রিয়া, তোর মন কি বলে? হ্যালো হ্যালো, আজকের এই যে বিষ্ণুপ্রিয়া পালাটা হচ্ছে, আমি এর গানটি শুনে খুব মুগ্ধ হয়েছি এবং এর যে একটা ভালো কণ্ঠ আছে, আমি ওর গার্জেন অনুপকে বলছি, বিল্টু একে এগিয়ে নিয়ে যাও, অনেক বড় হতে পারবে, সুন্দর কণ্ঠ এর মধ্যে লুকিয়ে আছে, এটা যেন আগামী দিনে প্রকাশ পায়, অনেক বড় হতে পারবে। আমি এই সামান্য 100 টাকা দিয়ে ওকে আশীর্বাদ করছি। তুমি কি আমাকে আশীর্বাদ করবে? ওরে কাঞ্চনা, আমার মন এখন কি বলে জানিস? আচ্ছা প্রিয়া, তোর মন কি বলে? কি বলে জানিস? আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আচ্ছা প্রিয়া, তুই আমাদের সোনার গৌরকে কালো করে দিলি। আচ্ছা আমাদের গৌর যদি কালো হতো তুই কি করতিস? ওরে কাঞ্চনা, শুনবি শুনবি, আমার গৌর যদি কালো হতো আমি কি করতাম? শোন তবে। আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো, আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো। আমি কাজল করে রেখে দিতাম, কাজল করে রেখে দিতাম, আমি কাজল করে রেখে দিতাম, কাজল করে রেখে দিতাম, আমি নয়ন ছাড়া করতাম না রে, নয়নেতে রেখে দিতাম, আমি নয়ন ছাড়া করতাম না রে, কাজল করে রেখে
আমি কাজল করে রেখে দিতাম। ওরে কাঞ্চনা, আমার মন আরো বলে। আচ্ছা প্রিয়া, তোর মন আর কি বলে? আমার মন কি বলে জানিস? শোন, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ওরা যদি হতো ফুল। আচ্ছা আমাদের গোরা যদি ফুল হতো তুই কি করতিস শুনবি? আমার গোরা যদি ফুল হতো, আমি যত্ন করিয়া খোপায় বাঁধিতাম, যতন করিয়া খোপায় বাঁধিতাম, যত্ন করিয়া খোপায় বাঁধিতাম, যতন করিয়া খোপায় বাঁধিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। আমি যতন করিয়া খোপায় বাঁধিতাম, আজ যত্ন করিয়া খোপাতে রাখিতাম, যত্ন করিয়া খোপাতে বাঁধিতাম, কানেতে ঝুলিত দুল, কানেতে দুলিত দুল। আচ্ছা ওরে কাঞ্চনা, আমার মন আরো বলে। আচ্ছা প্রিয়া, তোর মন আর কি বলে? শোন, আমার মন কি বলে। আমার গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি। আচ্ছা প্রিয়া, তুই আমাদের গৌরকে পাখি করে দিলি, কিন্তু আমাদের গৌর যদি পাখি হতো তুই কি করতিস? আমি কি করতাম জানিস? আমি যত্ন করিয়া পালন করিতাম, যতন করিয়া পালন করিতাম, যত্ন করিয়া পালন করিতাম, আজ যত্ন করিয়া পালন করিতাম, হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি, আমি যত্ন করিয়া পালন করিতাম, যতন করিয়া পালন করিতাম, আজ হৃদয় পিঞ্জরে বাঁধি, হৃদয় পিঞ্জরে বাঁধি। আচ্ছা প্রিয়া, তোর কি জানা আছে যে পাখি পুষতে হলে তাকে কিছু খেতে দিতে হয়? তুই আমাদের গৌর রূপ পাখিকে, আমাদের গৌরকে পাখি করলি ঠিক আছে, তুই পোষ মানাবি সেটাও ঠিক আছে, কিন্তু তাকে তুই কি খেতে দিবি? কি খেতে দিতাম জানিস? আমি নাম শোনাতাম, নাম শোনাতাম, আমি নাম শোনাতাম, নাম শোনাতাম, তার কানে কানে নাম শোনাতাম, কানে কানে নাম শোনাতাম, নামের দানা দিতাম, নাম শোনাতাম, কানে কানে নাম শোনাতাম। দানা দিতাম, নাম শোনাতাম, কানে কানে নাম শোনাতাম, কানে কানে নাম শোনাতাম। আচ্ছা এখানে হয়তো কারোর প্রশ্ন হবে যে গৌরূপ পাখিকে কি নাম শোনালে তার পেট ভরতো? কি নাম শুনলে কি কারো পেট ভরে? ভরে না। কিন্তু গৌরের আমাদের ওই নামেই পেট ভর্তি হয়ে যেত। সারাদিন ওই গৌ শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করত, খাওয়া দাওয়া ত্যাগ করে ওই শ্রীবাসাঙ্গিনাতেই পড়ে থাকতো, হরিনাম করত, তাতেই তের পেট ভরে যেত। তারপর আবার প্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, আমার মন আরো বলে। আচ্ছা তোর মন আর কি বলে শুনি? শুনবি আমার মন আর কি বলে? শোন তবে। আমার গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, আমি হার করিয়া গলায় পরিতাম, আজ হার করিয়া গলাতে পরিতাম, হার করিয়া গলায় পরিতাম, আমি হার করিয়া গলাতে পরিতাম। হৃদয় আবার কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো, আমি
হার করিয়া গোলাতে পড়িতাম, হার করিয়া গলাতে পড়িতাম আজ কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো। পদকর্তা বললেন, তুমি আমাদের গৌরকে পাখি করো, ফুল করো, কালো করো, যাই করো না কেন, আমার মন কি বলে জানো? শোনো তবে, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া, আজ কেন দাসে কয় আস্বাদন করিয়া, জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া, আজ কেন দাসে কয় আস্বাদন করিয়া, মজিত ফুলের মধু, মজিত ফুলের মধু, আবার কেন দাসে কয় আস্বাদন করিয়া, কেন দাসে কয় আস্বাদন করিয়া মোদিত কুলের মধু, মোদিত কুলের মধু। গৌরকে একবারে কোনোদিনও পাওয়া যাবে না, একটু একটু করে গৌরকে পেতে হবে। তা না হলে তুমি মনে করবে একদিন, বছরে একদিন হরিনাম শুনে নেব, আর শোনার দরকার নেই, আমি গৌরকে পেয়ে যাব। ওটা বললে গৌরকে পাওয়া যাবে না। গৌরকে একটু একটু করে আস্বাদন করতে হবে। আর যদি ওই একবারে পেতে চান, ওই দুই মাছির গল্প জানা আছে কি? জানা আছে? তবে বলি, দুই মাছি ছিল, একজন ছিল চতুর আর একজন ছিল সুচতুর। সুচতুর চতুরকে বলে, চলো না বন্ধু, রসের মধ্যে, আমরা তো ওই মিষ্টির দোকানের ওই গামলির ধারে বসে বসে অনেক দিন ধরেই রস পান করছি, তো একটু একটু করে রস পান করছি, কতক্ষণে আমাদের পেট ভরবে? চলো না বন্ধু, ওই রসের মধ্যে ডুবে ডুবে রস পান করি। তখন চতুর বন্ধু বলে, আমি এই গামলার ধারে ধারে বসেই রস পান করবো, তুমি যাও ওই ডুবে ডুবে রস পান করতে। তখন সুচতুর চতুরকে বলে, ঠিক আছে বন্ধু, তুমি থাকো, তুমি এই গামলার ধারে বসে বসে রস পান করো, আমি চললাম ওই ডুবে ডুবে রস পান করতে। চলে গেছে ডুবে ডুবে রস পান করতে। যেই না ওই মিষ্টি রসের মধ্যে ডুব দিয়েছে, ডানাপালা ছড়িয়ে হয়ে গেছে জয়নিতাই। ডানাপালা ছিটকে গেছে, রসের মধ্যে জড়িয়ে গেছে, আর উঠতে পারছে না। তখন চতুর বন্ধু সুচতুরকে বলে, কি বন্ধু, আর ডুবে ডুবে রস পান করবে? আর ডুবে ডুবে রস পান করবে? তাহলে ঠিক তেমনই আমাদের গৌরকেও একটু একটু করে রস পান করতে হবে, একটু একটু করে রস পান করতে হবে, তা না হলে হবে না। আর যদি মনে করেন যে একেবারে গৌরকে আস্বাদন করব, তাহলে ওই মাছির মতো অবস্থা হবে। তাই আমাদের পদকর্তা কি বলছেন? এই জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া, কেন দাসে কয় আস্বাদন করিয়া, জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া, দাসে কয় আস্বাদন করিয়া, মজিত ফুলের মধু, মজিত ফুলের মধু, আজি জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া, মজিত কুলের মধু, মজিত কুলের মধু। এবার কাঞ্চনাকে বলছে বিষ্ণুপ্রিয়া, বলছে, কাঞ্চনা, ওই সোনার মানুষকে তুই আমাকে এনে দিতে পারবি? ওই সোনার মানুষের সন্ধান তুই আমাকে দিতে পারবি? হ্যাঁ, দিতে পারি। আর তুই সোনার মানুষকে পেয়ে যাবি, তবে আমি যা বলবো তোকে সেটা করতে হবে। আরে কাঞ্চনা, তুই কি বলছিস? তুই যা বলবি আমি করব না, এটা কখনো হতে পারে? তুই আমার মরম সখী, তুই যেটা বলবি আমি সেটাই করব, কি করতে হবে বল। তবে শোন, তুই তো প্রতিদিন ওই সুরধনী গঙ্গায় জল আনতে যাস, যাবি গিয়ে ওই পারাপারের ঘাটের ওখানে যাবি। পারাপারের ঘাটের ওখানে গিয়ে দেখবি এক বৃদ্ধা স্নান করে বাড়ি ফেরে। আরে কাঞ্চনা, আমি তো তোকে গৌর
ছুটছিস কেন? এই বুড়ির খোঁজ নিয়ে আমি কি করব? ওরে প্রিয়া, তোর কি জানা আছে যে কোনো কিছু ভালো কিছু পেতে হলে আগে বাবা মার আশীর্বাদ লাগে, তা না হলে তুই কোনোদিনও ভালো জিনিসটা পাবি না। ওটা কে জানিস? ওই বৃদ্ধা হলো আমাদের গৌরের মা। ওই গৌরের মা যদি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে তবে তুই গৌরকে পাবি, তা না হলে তুই গৌরকে পাবি না। ঠিক আছে কাঞ্চনা, তুই যা বলবি আমি তাই করব। তবে তাই শোন, তুই কালকে যাবি, গিয়ে ওই দেখবি পাড়াপাড়ের ঘাটে এক বৃদ্ধা থাকে, গিয়ে তাকে প্রণাম করবি। ঠিক আছে। পরের দিন কি করেছে বিষ্ণুপ্রিয়া? চলে গেছে ওই গঙ্গার ঘাটে, গিয়ে ওই পাড়াপাড়ের ঘাটের দিকে তাকিয়ে বলছে, কই বৃদ্ধা, কই বৃদ্ধা, তুই দেখতে পাচ্ছি না তো, কোথায় কোথায় গেল তো? হাই তো, ওই তো বৃদ্ধা, ওই তো। গৌরের মাকে দেখতে পেয়ে গেছে। তখন গৌরের মা কি করেছেন? স্নান করে জপ করতে করতে আসছেন। গিয়ে বিষ্ণুপ্রিয়া কি করেছে? ছুটে গিয়ে একটা প্রণাম করেছে। যেই প্রণাম করেছে সচি ঠাকুরানী রেগে গেছে। এই কে 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 রে তুই? দিলি তো ছুঁয়ে? এই কাদের মেয়ে তুই? কাদের মেয়ে? কোন জাতের মেয়ে তুই? কোন পাড়ায় বাড়ি তোর? আমি স্নান করলাম, দিল আমাকে ছুঁয়ে, আমাকে ছুঁয়ে দিল, আবার আমাকে স্নান করে বাড়ি ফিরতে হবে। এই তুই কাদের মেয়ে? কোন জাতের মেয়ে তুই? দেখলেন তো, এটাই হচ্ছে আমাদের গৌরের মা। গৌরের মা হচ্ছে সচিবাই। যেই একটু প্রণাম করেছে অমনি রেগে বোম হয়ে গেছে। তুই বলছে, এই কোন জাতের মেয়ে তুই? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, আমি হলাম ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমার নাম বিষ্ণুপ্রিয়া। ও তুই ব্রাহ্মণের মেয়ে? ও তুই তাহলে ওই পাড়ার সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া? ও তুই তবে ব্রাহ্মণের মেয়ে? তোর আমি মাথার হাত রেখে আশীর্বাদ করছি, তুমি যেন বিষ্ণুপ্রিয়া, তুমি যেন বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে তুমি বিষ্ণুপ্রিয়া হও, অমনি কাকের কলসি ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলেছে, কাঞ্চনা, কাঞ্চনা, ও কাঞ্চনা। আরে প্রিয়া, প্রিয়া তুই ছুটছিস কেন? ওরে কাঞ্চনা, তুই শুনবি কি হয়েছে? তবে শোন। আরে কি হয়েছে বল? আরে তোর কলসি কোথায়? ওরে শোন, ওই পাড়াপাড়ের ঘাটে আমি ওই বৃদ্ধার কাছে গিয়েছিলাম, মানে ওই সচিমায়ের কাছে গিয়েছিলাম। কি হয়েছে জানিস? ওই সচিমা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। আর কি বলেছে জানিস? যেন আমি বিষ্ণুপ্রিয়া হই। তাই আমার মন এখন কি বলে জানিস? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি আমার দয়াল হরি, অতুল দয়া দিন জনে। আজ তিনি আমার দয়াল হরি, অকুল দয়াল দিন জানে। তিনি আমার দয়াল হরি, অতুল দয়া দিন জনে। আজ তিনি আমার দয়াল হরি, অকুল দয়াল দিন জনে। শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, শুনেছি কানে,
শুনেছি কানে ও তার কাঙাল ঠাকুর না সে আমার গৌর কাঙাল ঠাকুর না সে যে আমার গৌর ও তার কাঙাল ঠাকুর না সে যে আমার গৌর কাঙাল ঠাকুর না সে যে আমার গৌর গুণধাম অধম জনে কৃপা করে কহেন বেদ পুরাণে সে যে অধম জনে কৃপা করে কহেন বেদ পুরাণে ও সে অধম জনে কৃপা করে কহেন বেদ পুরাণে সে যে অধম জনে কৃপা করে কহেন বেদ পুরাণে শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারি ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে শুনেছি কানে শুনেছি কানে এদিকে সচিমা কি করেছে বাড়ি ফিরে এসেছেন বাড়ি ফিরে এসে ঈশানকে ডাকছে ঈশান ও ঈশান ঈশান এদিকে এসো এসো তোমায় ডাকছি এদিকে এসো ঈশানকে ডাকছি আসছে না এদিকে এসো না তোমায় ডাকছি তোমায় ডাকছি এসো ঈশান হলো ওই সচিমাদের বাড়ির ভৃত্য তো ডেকেছে এই শোনো ঈশান তুমি যাবে কাশীনাথ ঘটকের বাড়িতে গিয়ে বলবে তেনার যত পুঁথিপত্র যা আছে সব নিয়ে তাড়াতাড়ি চলে আসতে ঠিক আছে তাড়াতাড়ি যাবে তো ঈশানকে পাঠিয়ে দিয়েছে ওই কাশীনাথ ঘটকের বাড়িতে যেই পাঠিয়ে দিয়েছে ঈশান চলেছে ওই কাশীনাথ ঘটকের বাড়িতে কাশীনাথ ঘটকের বাড়িতে গিয়ে ঈশান ডাকছে কাশী খুনো ও কাশী খুনো কে আমি ঈশান গো ওই ঈশান সকাল সকাল কি ব্যাপার কি মনে করে তোমায় সচিমা ডেকেছে তোমার পুঁথিপত্র নামাবলী যা আছে তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি ওই সচিমার কাছে বাড়ি চলে যাও কাশীনাথ ঘটক মনে মনে ভাবছে সকাল সকাল ব্রাহ্মণ বাড়ির ডাক ছাড়লে হবে না তাই কি করেছে পুঁথিপত্র নামাবলী যা ছিল সব নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে সচিমার বাড়ি গিয়ে বলছে সচি এ সচি হ্যাঁ কাশী খুনো এদিকে এসো তুই নাকি আমায় ডেকেছিস হ্যাঁ ডেকেছি তুমি দেখো তো পুঁথিটা খুললে যে আমার নিমাইয়ের কোনো বিবাহযোগ আছে নাকি আরে নিমাইয়ের তো একবার বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সাথে সে তো ওই সর্বদংশনে মারা গেছে হ্যাঁ সে তো জানি লক্ষ্মীপ্রিয়ার সাথে বিয়ে হয়েছিল কিন্তু আমি আমার গৌরের আবার বিয়ে দিতে চাই ও ঠিক আছে দাঁড়াও দেখছি পুঁথিটা ঘেটে ঘেটে বলছে আরে নিমাইয়ের তো কোনো বিবাহযোগ নেই ও নিমাইয়ের কোনো বিবাহযোগ নেই ঠিক আছে তুমি দেখো ওই মালঞ্চপাড়ার সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার কোনো বিবাহযোগ আছে নাকি বিষ্ণুপ্রিয়া না বিষ্ণুপ্রিয়ারও তো কোনো বিবাহযোগ নেই ও বিষ্ণুপ্রিয়ারও বিবাহযোগ নেই আর আমার নিমাইয়েরও বিবাহযোগ নেই কিন্তু এ বিয়ে হবে হবে
কাশিখুড়ো তুমি যাও, এক কাজ করো, তুমি ওই মালঞ্চপাড়ার সনাতন মিশ্রের বাড়িতে যাও, গিয়ে তুমি আমার গৌরের এবং বিষ্ণুপ্রিয়ার বিয়ের পাকা বন্দোবস্ত করে এসো। তো কাশীনাথ ঘটক কি করেছেন, চলে গেছেন ওই সনাতন মিশ্রের বাড়ি। আগে তো ঘটকের দ্বারাতে বিয়ে হতো, তো এখন যেমন পাত্রপাত্রীরা আবার বিজ্ঞাপনের মাধ্যমে হচ্ছিল, এখন আর বিজ্ঞাপন লাগে না, সব নিজেরাই দেখে করছে, বিজ্ঞাপন আর লাগছে না, নিজেরাই দেখছে নিজেরাই করছে। তাই আজকাল ওই ঘটকগুলোর চাকরি গেছে। তা আগে তো ঘটকের মাধ্যমে বিবাহ হতো, তো চলে গেছে সনাতন মিশ্রের বাড়ি, গিয়ে ডাকছে সনাতন, ও সনাতন। কে? আমি কাশিখুড়ো গো। ও কাশিখুড়ো, কি ব্যাপার সকাল সকাল কি মনে করে? ভালো সম্বন্ধ এনেছি। ভালো সম্বন্ধ? এখন ভালো সম্বন্ধ মানে বুঝে নিতে হবে সরকারি চাকরি, তাতে ছেলে যদি খোঁড়া কানা যাই হোক না কেন, ছেলে যদি সরকারি চাকরি করে মেয়ের বাবা ছুটতে ছুটতে চলে যাবে, পুজো হলেও চলে যাবে, পুজো হলেও চলে যাবে। তাই জন্য একটা কথা আছে না, সোনার আংটি আবার বাঁকা, হরি বল হরি বল, আবার ভালো ছেলে। তো সনাতন মিশ্র বলে ভালো সম্বন্ধ মানে ছেলে কি করে? ছেলে কি করে শুনবে? শোনো, তবে খুব মন দিয়ে শুনবে, বুঝেছো? খুব মন দিয়ে শোনো, তবে শোনো। ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, হরি 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 বলে 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 ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। কি বললে কাশীনাথ? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, তার মানে ভব ঘুরে? তুমি ভব ঘুরে ছেলের সাথে আমার বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেবে বলে সম্বন্ধ নিয়ে এসেছো, আবার বলছো নাকি ভালো ছেলে? ঘুরে ঘুরে বেড়ায় ভব ঘুরে ছেলে, আমার রূপবতী গুণবতী কন্যা বিষ্ণুপ্রিয়া। আরে বিয়ে করে নিয়ে গিয়ে বউকে খাওয়াবে কি? তার মানে কোনো রোজগার পাতি নেই, কি খাওয়াবে বউকে? ও ছেলের সাথে আমার কন্যার বিয়ে দেব না, তুমি চলে যাও, চলে যাও বলছি, চলে যাও চলে যাও, ও ছেলের সাথে বিয়ে দেব না। শোনো সনাতন, ছেলে যে খুব ভালো ছেলে, পড়াশোনা করেছে কিছু, হ্যাঁ, তার মতো পণ্ডিত আর এই জগতে আর একটাও নেই, তার মতো পণ্ডিত এই জগতে আর একটাও নেই। ও তার মানে লেখাপড়া কিছুটা করেছে, তো নবদ্বীপ ধামে তো একটা টোল খুলে বসতে পারে, কিছু তবু রোজগার পাতি হয়। ভব ঘুরে ছেলের সাথে আমার তুমি রূপবতী গুণবতী কন্যা বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেবে বলে এসেছো? এই তুমি চলে যাও চলে যাও, ও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। বিয়ে দেবে না সবই ঠিক আছে, তো ছেলের ঘর বাড়ি কি কিছু রয়েছে? হ্যাঁ, ঘর বাড়ি রয়েছে, তো খুব ভালো ঘর। ছেলের ঘর বাড়ি কেমন? ছেলের ঘর বাড়ি বৃষ্টি হলে সরাসরি বাড়ির মধ্যেই বৃষ্টির জল পড়ে, আর সকাল সকাল একবারে ভানুদেব ঘরের মধ্যেই কিরণ দেয়। তার মানে বুঝতে পেরে গেলাম বাড়িও ভালো নেই। বাড়ি ভালো নেই, ছেলে কিছু করে না, আবার তুমি সেই ছেলের সম্বন্ধ নিয়ে এসেছো? ওই ভব ঘুরে ছেলে, ও ছেলের সাথে বিয়ে দেব না, তুমি চলে যাও। আচ্ছা চলে তো যাব, যাওয়ার আগে অন্তত ছেলে রূপের কথাটা বলে যায়। আরে রূপের কথা শুনে কি হবে? বিয়ের পর কি আমার মেয়ে ওই রূপ ধুয়ে ধুয়ে জল খাবে নাকি? রূপ নিয়ে কি হবে? তো ছেলে কেমন দেখতে? সনাতন, পূর্ণিমার আকাশে চাঁদ দেখেছো? চাঁদ দেখেছো তো? আচ্ছা বলো তো সনাতন, কোন পূর্ণিমার চাঁদ সব থেকে বেশি সুন্দর দেখতে হয়? বলে কেন শারদীয়া পূর্ণিমা চাঁদ সব থেকে বেশি সুন্দর দেখতে হয়। তবে শোনো ছেলের রূপের কথা, কি ছাড়ো শারদ চন্দ্র, দিকি চম্পাকের বর্ণ,
দেব রূপের তুলনা তুলনা আমি কি বা দেব কি বা দেব কি বা দেব রূপের তুলনা তুলনা ধিকি চন্দ্র কান্তমণি তার বর্ণ কিসে গনি আজি ধিকি চন্দ্র কান্তমণি তার বর্ণ কিসে গুণী কিবা দেব রূপের তুলনা তুলনা আমি কি বা দেব রূপের তুলনা তুলনা আচ্ছা ছেলের রূপ তো দেখতে পাচ্ছি তবে ভালোই না তবে ছেলের রূপ দেখলে কি হবে ছেলে কিছু করে না সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় ওই ছেলের সাথে বিয়ে দেব না তুমি চলে যাও আচ্ছা যাওয়ার আগে অন্তত ছেলের নামটা বলে যাই ছেলের নাম শুনে আর কি হবে তো কি নাম ছেলে তবে শোনো কেহ বলে বিশ্বম্ভর কেহ বলে বিশ্বম্ভর কেহ বলে নিমাই কেহ বলে নিমাই আবার অনেকে ডেকে বলে ডেকে বলে গৌরাঙ্গ সুন্দর সে যে গৌরাঙ্গ সুন্দর যেই বলেছে গৌরাঙ্গ সুন্দর অমনি সনাতন কাশীখুড়োর হাত দুটো ধরেছে কি বললে কাশীখুড়ো গৌরাঙ্গ সুন্দর আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিষ্ণুপ্রিয়ার স্বামী ওই গৌরাঙ্গ সুন্দর হবে ঠিক আছে আমি ওই গৌরাঙ্গর সাথেই আমি ওই বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেব ওই গৌরাঙ্গের চরণেই আমি আমার কন্যাকে নিবেদন করব ঠিক আছে তবে সনাতন তুমি তৈরি থেকো আজ গোধূলি লগ্নে তোমার কন্যার সাথে গৌরের বিবাহ হবে এই বলে কাশীনাথ ঘটক কি করেছে চলেছেন যেতে যেতে দেখলেন রাস্তার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সকল ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে চলেছে কিভাবে নীল বরণ এক শিশু মুরলি বাজাই বাজাই নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায় নীল বরণ এক শিশু মুরলি বাজাই বাজাই আজ নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায় মুরলি বাজাই রে শিশু ডাকে সারা আজ মুরলি বাজায় রে শিশু ডাকে সারা মুরলি বাজাই রে শিশু ডাকে সারা ওসে মুরলি বাজায় রে শিশু ডাকে সারা নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায় নীল বরণ এক শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজাতে বাজাতে চলেছে হরিনাম করতে করতে চলেছেন এবার যেই কাশীখুড়োকে দেখতে পেয়েছেন ডাকছেন ও কাশীখুড়ো কাশীখুড়ো কে আরে নিমাই তুই আমাকে খুড়ো বলে ডাকছিস যে তোর মা আমাকে খুড়ো বলে তোর বাপ আমাকে খুড়ো বলতো আর তুই খুড়ো বলছিস কাশীখুড়ো তুমি তো বারোয়ারি খুড়ো গো আরে তার মানে তুই আমাকে খুড়ো বলে ডাকবি সে যা পারে হোক বলো কার সর্বনাশ করে বাড়ি ফিরছো কি আমি লোকের সর্বনাশ করি হ্যাঁ সর্বনাশ করেন না
ও বাড়ির ভালো মেয়েটার সাথে এ বাড়ির কানা ছেলের বিয়ে, ও বাড়ির ভালো ছেলেটার সাথে এ বাড়ির খোঁড়া মেয়ের বিয়ে। সর্বনাশ করছেন না? ও বিয়ে দিয়েটাকে যদি তুই ওই সর্বনাশী বলিস, তাহলে আজকে আমি তোর সর্বনাশ করে বাড়ি ফিরছি। আমার আবার কি সর্বনাশ করবে? আমার তো সর্বনাশ অনেকদিন আগেই হয়ে গেছে, তোর আবার সর্বনাশ হতে চলেছে। তুই বাড়িতে যা, তোর আজ গধূলি লগ্নে বিয়ে ওই মালঞ্চা পাড়ার গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার সাথে। কি বললে কাশীপুর? আমার বিয়ে? তো ছুটতে ছুটতে চলেছে, মা ও মা। আরে নিমাই এত তাড়াতাড়ি ফিরে? মা কি শুনছি নাকি আমার বিয়ে আজ গধূলি লগ্ন? হ্যাঁ তোর বিবাহ। মা কিন্তু আমি তো আর বিবাহ করতে চাই না, আমি আর ওই মায়ার বাঁধনে জড়াতে চাই না, আমি আর বিবাহ করব না। তখন সচিমা বলছে, ওরে নিমাই তুই ওই সারাদিন ওই শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করতে চলে যাস, সারাদিন আমি বাড়িতে একা একা থাকি। হরে কৃষ্ণ। এই গৌর বিষ্ণুপ্রিয়া বিবাহ লীলায় মুগ্ধ হইয়া কোটরা গ্রাম নিবাসী মিতা মান্না 100 টাকা পুরস্কৃত করলেন। কিন্তু মা আমি তো আর বিয়ে করতে চাই না, আমি ওই সংসারের জালে আর জড়াতে চাই না। তুই সারাদিন শ্রীবাসাঙ্গিনায় চলে যাস, আমি বাড়িতে একা একা থাকি, আর কদিনই বা বাঁচবো, তুই বিবাহ কর। তখন নিমাই বলছে, হ্যাঁ আমি বিবাহ করতে পারি, তবে একটা শর্তে। এ বিবাহ আমি আমার জন্য নয়, এ বিবাহ করব আমি তোমার জন্য। তখন সচিমা মনে মনে ভাবলো, ও বিয়ের আগে ছেলেরা অনেক কিছুই বলে, তারপর বিয়ের পর বউয়ের মুখ দেখে আবার সব ভুলে যায়। যেই বলেছে মা আমি এ বিয়ে আমার জন্য নয় তোমার জন্য করব, তখন সচিমা বলছে, এই কে কোথায় আছিস, শাঁখ বাজা, উলু দে, নাও নাও শাঁখ বাজা, উলু দাও। ও তোরা শাঁখ বাজা, তোরা শাঁখ বাজা, তোরা শাঁখ বাজা, উলু দে, আজ গৌরের বিয়ে। তোরা শাঁখ বাজা, উলু দে, আজ গৌরের বিয়ে। তোরা উলু দে, শাঁখ বাজা। তোরা শাঁখ বাজা, তোরা শাঁখ বাজা, উলু দে, আজ গৌরের বিয়ে। তোরা শাঁখ বাজা, উলু দে, আজ গৌরের বিয়ে। তোরা উলু দে, শাঁখ বাজা, তোরা উলু দে, শাঁখ বাজা, তোরা শাঁখ বাজা। তোরা শাঁখ বাজা, ও তোরা শাঁখ বাজা, তোরা শাঁখ বাজা, উলু দে, আজ গৌরের বিয়ে। তোরা শাঁখ বাজা, উলু দে, আজ গৌরের বিয়ে। তোরা উলু দে, শাঁখ বাজা। তোরা উলু দে, শাঁখ বাজা, তোরা উলু দে, শাঁখ বাজা। গৌরের বিয়ে ঠিক হয়ে গেছে। এবার এমন সময় দাদা নিত্যানন্দ এসেছে, এসে বলছে, মা শুনছি কি নাকি নিমাইয়ের বিয়ে? বলে হ্যাঁ বিয়ে তো। বলে বিয়ে, তাহলে আমি নিমন্ত্রণটা সেরে আসি, দাদা হয়তো আমার কিছু কর্তব্য আছে। এই বলে কি করেছে, নিত্যানন্দ নিমন্ত্রণ করতে যাবে বলে তৈরি হয়েছে। তখন সচিমা বলছে, নিত্যানন্দ ওই জন্যই তোকে সবাই পাগলা নিতাই বলে, বাড়িতে যে কিছু নেই, তুই লোকজন যে নিমন্ত্রণ করতে চললি, খাওয়াবি কি? কি খাওয়াবি তাদের? তখন নিত্যানন্দ বলছে, মা তুমি চিন্তা করো না, যার বিয়ে সেই সব আয়োজন করবে। অনিমা নস্কর 100 টাকা পুরস্কৃত করলেন। মা আপনি চিন্তা করবেন না, যার বিয়ে সে সব আয়োজন করবে। এই বলে কি করেছে, নেমন্তন্ন করতে চলে গেছে। তো ওইদিকে পাগলা নিতাই চলেছে, আর কি বলছে, জয় জগতা রণকা রণতা, জয় জগতার রণধা, জয় জগতা রণকা
আজি জয় জগতারণ কারণ ধাম আনন্দ প্রেম ধন নিত্যানন্দ আজ আনন্দ প্রেম ধন নিত্যানন্দ রাম আনন্দ প্রেম ধন নিত্যানন্দ আজ আনন্দ প্রেম ধন নিত্যানন্দ রাম জয় জগতা আজি জয় জগতারণ কারণ ধাম জয় জগতারণ কারণ ধাম পাগলা নিতাই চলেছে আজ পাগলা নিতাই চলেছে রে পাগলা নিতাই চলেছে রে আজ পাগলা নিতাই নবদ্বীপের পথে পথে পাগলা নিতাই চলেছে আজ নবদ্বীপের পথে পথে পাগলা নিতাই চলেছে রে জয় জগতারণ কারণ ধাম জয় জগতারণ কারণ ধাম জয় জগতারণ কারণ ধাম এবার নবদ্বীপের চারটি পাড়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আঙুর মান্না এই লীলায় সন্তুষ্ট হইয়া আরো 100 টাকা পুরস্কৃত করলেন। নবদ্বীপের চারটি পাড়া প্রথম গেছে পূর্ব পাড়া। এই যে পূর্ব পাড়া গ্রামবাসীবৃন্দ আপনাদের বলছি আমার ভাই নিত্যা আমার ভাই গৌরের বিয়ে হবে, তোমাদের নেমন্তন্ন, আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন আপনারা উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন। পূর্ব পাড়া হয়েছে, এবার পশ্চিম পাড়ায়। এই যে পশ্চিম পাড়া গ্রামবাসীবৃন্দ আপনাদের বলছি আমার ভাই গৌরের বিবাহ হবে, তোমাদের সবার নিমন্ত্রণ, সবার নিমন্ত্রণ, সব চলে আসবে আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন শঙ্খধ্বনি দেবেন আপনারাও আসবেন শঙ্খধ্বনি দেবেন আপনারাও আসবেন। এবার হয়েছে পশ্চিম পাড়া, এবার চলে গেছে দক্ষিণ পাড়ায়। উত্তর পূর্ব পশ্চিম উত্তর। আচ্ছা তাই উত্তর পাড়ায় আগে যাই। এই যে উত্তর পাড়া গ্রামবাসীবৃন্দ আপনাদের বলছি যাবেন আমার গৌরের মানে আমার ভাই গৌরের বিবাহ হবে, তোমাদের সবার নিমন্ত্রণ, সবাই যাবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন। এই যে দক্ষিণ পাড়া গ্রামবাসীবৃন্দ আপনাদের বলছি আপনারা যাবেন আমার ভাইয়ের বিয়ে হবে, তো আপনাদের নিমন্ত্রণ, আপনারাও আসবেন আপনারাও আসবেন উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন উলুধ্বনি দেবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন। তবে শুনুন সবাইকে বলছি শুধু মুখে যাবেন না শুধু মুখে যাবেন না শুধু মুখে যাবেন না শুধু শুধু মুখে যাবেন না বলতে কি তাহলে কি আঙুল চুষতে চুষতে যাবো নাকি? না না আমি ওটা বলছি না,
বলছি আমাদের গৌর যা ভালোবাসতেন, নাম করতে করতে যাবেন আপনারাও হরি আসবেন, নাম করতে করতে যাবেন আপনারাও আসিবেন, নাম বলতে বলতে যাবেন আপনারাও আসবেন, হরি নাম করতে করতে যাবেন আপনারাও আসিবেন, আপনারাও আসবেন। আপনারাও আসিবেন। তো সবাইকে নেমন্তন্ন করা হলো, কিন্তু আমাদের গৌরের তো বাবা ছিল না, তো বরকর্তা হতে একজনকে তো হবে। ও দাদু বরকর্তা হবেন? বরকর্তা হবেন তো? আপনাকে বলছি, আপনাকে বলছি বরকর্তা হবেন তো? ও দাদু বরকর্তা হবেন তো নাকি? কিছু একটা বলুন, হ্যাঁ না হলে না। হবেন তো? বরকর্তা হয়ে যাবেন, আপনি বরকর্তা হয়ে যাবেন, আপনিও আসবেন, বরকর্তা হয়ে যাবেন আপনিও আসিবেন, বরকর্তা হয়ে যাবেন, আপনিও আসবেন। আরে বরকর্তা হয়ে যাবেন আপনিও আসিবেন। সব নেমন্তন্ন সারা হয়ে গেল। এমন সময় হলো কি, রাজা বুদ্ধিমন্ত খাঁ হাতির পিঠে চড়ে ঢং ঢং করতে করতে সচিমায়ের বাড়ি এলো। এসে বলছে, সচিমা শুনছি নাকি গৌরের নাকি বিয়ে হবে। হ্যাঁ গৌরের তো বিয়ে হবে, ঠিক আছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল গৌরকে একটু কিছু সেবা দেওয়ার জন্য, তো আজকে যখন সুযোগ পেয়েছি ওই গৌরের বিয়ের সব দায়িত্ব আমার। তো তাই বুদ্ধিমন্ত খাঁ এসে কি করছে, একজনকে এই এখানটায় ছাদনা তোলা হবে, আর এখানটায় লোকজনকে খাওয়ানো হবে, আর ওখানটায় আমার গৌরকে সাজানো হবে। হ্যাঁ সে সব ডাকা যাবে, ঠিক আছে, যেটা বললাম মনে থাকবে। হ্যাঁ, তো বুদ্ধিমন্ত খাঁ একজনকে সব কাজে লাগিয়ে দিয়েছে। এদিকে সচিমা বলে, ওরে বেলা যে বয়ে যাচ্ছে, যা জলটা সেধে আয়। তো কুলো নারীরা সব এক জায়গায় জড়ো হয়েছে, আর চলেছে কোথায়? জল সাধে। জল সাধন মঙ্গল, আরে ও আরে ও আরে ও। জল সাধন মঙ্গল আরে ও। এক মিনিট, এইখানে চারটে আরো মেয়ে লাগবে জল সাধতে গেলে, একটুখানি এসে এক বেড়া ঘুরে গেলে ভালো হয়। চারটে মেয়ে একটু উঠে আসুন। জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও। সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও। জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও। গৌরাঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে আয়, তোরাই 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 নদে বাসি। আজি গৌরাঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে আয়, তোরা আয় তোরা আয় তোরা আয় নদে বাসে। পার্বতী মান্না আরো 100 টাকা উপহার দিলেন। আইন দেবাসী গো তোরা, আইন দেবাসী। আজ নদেবাসী গো তোরা, আই নদেবাসী। নদেবাসী গো তোরা, আইন দেবাসী। আজ নদেবাসী গো তোরা, আই নদেবাসী। গৌরাঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে আয়, তোরা আয় তোরা আয় তোরা আই নদেবাসী, আই নদেবাসী। গৌরাঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে আয়, তোরা আয় তোরা আয় তোরা আই নদেবাসী, আই নদেবাসী। ঝিরি নিল
নিল বরণ ডালা ছিঁড়ে নিল গিরিবালা লক্ষ্মী নিল বরণ ডালা ছিঁড়ে নিল গিরিবালা লক্ষ্মী নিল বরণ ডালা ছিঁড়ে নিল গিরিবালা লক্ষ্মী নিল বরণ ডালা উলু দিল ভুরুর মাসি আজ উলু দিল ভুরুর মাসি উলু দিল ভুরুর মাসি আবার উলু দিল ভুরুর মাসি শাক বাজালো হরি দাসী আজ উলু দিল ভুরুর মাসি উলু দিল ভুরুর মাসি আজ শাক বাজালো হরি দাসী গৌরাঙ্গের হবে গো বিয়ে জল সাধনে আয় তোরা আয় তোরা আয় তোরা আয় নদে বাসে আয় নদে উলুধ্বনি তোরা আয় নদে বাসে আয় নদে বাসে বুক ফুলায়ে গরব করি চলল যত নদে নারী যে বুক ফুলায়ে গরব করি চলল যত নদে নারী আহামনি কি মাধুরী আবার আহাবরি কি মাধুরী আহামনি কি মাধুরী আজ আহাবরি কি মাধুরী জল সাধনে যায় আজ আহাবরি কি মাধুরী আহাবরি কি মাধুরী জল সাধনে আয় গৌরাঙ্গের হবে গো বিয়ে জল সাধনে আয় তোরা আয় তোরা আয় তোরা আয় নদে বাসে আয় নদে বাসে আয় নদে বাসে তো জল সাধতে চলেছে কুলো নারীরা গঙ্গার ঘাটে জল সাধিতে কুলো নারীরা মহাপ্রভুর বিয়ে হবে মালন চোপানা আজ গঙ্গার ঘাটে জল সাদিতে কুলো নারী যায় মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায় গঙ্গার ঘাটে জল সাধিতে কুলো নারীরা মহাপ্রভুর বিয়ে হবে মালন চোপানা গঙ্গার ঘাটে জল সাজিতে কুলো নারী যায় মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়া তোরা আয় তোরা ছুটে ছুটে আয় গো তোরা নদে বাসি ছুটে ছুটে তোরা আয় তোরা ছুটে ছুটে আয় গো তোরা নদে বাসি ছুটে ছুটে আয় তোরা ছুটে ছুটে আয় মহাপ্রভুর বিয়ে হবে মালন চোপাড়ায় গঙ্গার ঘাটে জল সাজিতে কুলো নারী যায় মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়া সৌমিত্র অর্গানটা বাড়াও তোরা শাঁখ বাজা উলু দে ছুটে ছুটে আয় গো তোরা নদে বাসি ছুটে ছুটে তোরা শাঁখ বাজা তোরা জোর করে উলু শাঁখ বাজা আই গো তোরা নদে বাসি ছুটে ছুটে তোরা শাঁখ বাজা উলু দে ছুটে ছুটে আয় গো তোরা নদে বাসি ছুটে ছুটে তোরা শাঁখ বাজা তোরা শাঁখ বাজা উলুদে ছুটে ছুটে আই গো তোরা নদে বাসি ছুটে ছুটে তোরা শাঁখ বাজা উলু দে ছুটে ছুটে মহাপ্রভুর বিয়ে হবে মালন চোপাড়ায় গঙ্গার ঘাটে জল সাজিতে
গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে জল মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায় মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায় মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। জল সাধনের পালা শেষ হলো, এবার আমাদের গৌরকে সাজানো হচ্ছে। তো কিভাবে সাজানো হচ্ছে? আজ মালতীর মালায়ানি গৌর গলে দিল, আজ মালতীর মালায়ানি গৌর গলে দিল, মালতীর মালায়ানি গৌর গলে দিল, আবার ধবল পাঠের জোড়ানি গোড়ারে পড়ালো, আবার ধবল পাঠের জোড়ানি গোড়ারে পড়ালো, চরণে নূপুর দিল নুনু ঝুনু বাজে, আজ চরণে নপুর দিল নুনু ঝুনু বাজে, চরণে নূপুর দিল নুনু ঝুনু বাজে, সাজাইল লোচনা সপরূপ সাজে, আবার সাজাইল লোচনা সপরূপ সাজে। তো গৌরকে সাজানো হয়েছে। গৌর এবার কি করেছে? মাকে বলছে, মা আমি চললাম তোমার দাসী আনতে। এই বলে কি করেছে? বর শোভাযাত্রা করে চলেছে। শোভাটি কেমন? আজ কত শত নিশানুদের নদিয়ার মাঝে বিবাহের বনে, আজ কত শত নিশায়নু রে নদিয়ার পথে বিবাহের বারে, খোল বাজে বাজে করতাল, বাজিছে জগদ্ধম্প বিবাহের বরে, ঢাক বাজে ঢোল বাজে রে, বাজিছে সানা বিবাহের বরে, বাজিছে সানা বিবাহের বারে। বর চলে এসেছে। যেই না সনাতনের গৃহ মাঝে বর এসেছে, সবাই কি বলছে? আজ বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, আজ বরলো বরলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, আজ বরলো বরলো বলে পড়ে গেল সারা, আবার তা না দেখে সনাতন হলো দিশাহারা, আজ তা না দেখে সনাতন হলো দিশাহারা, আজ বরলো বরলো বলে পড়ে গেল সারা, এই বর বর চলে এসেছে। এবার সনাতন তা দেখে দিশে
আসছে কুলনারীরা, তারা বলছে কই দেখি দেখি বর দেখি। বিষ্ণুপ্রিয়ার এক সখী গৌরকে দেখে বলছে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, ও রে প্রিয়া রে, ও রে প্রিয়া রে, প্রিয়া রে তোর বর এলো 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 রে, এলো টোপর মাথায় দিয়া প্রিয়া বর রে, প্রিয়া বর রে, আজ প্রিয়া রে তোর বহর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া প্রিয়া বর এলো রে, প্রিয়া বর এলো রে। কোন দেবতার করলি পূজা, কোন দেবতার করলি পূজা, ওরে প্রিয়া রে, ওরে প্রিয়া ওরে প্রিয়া, ওরে প্রিয়া রে, আজ করে দেব আর করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, আজ সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, পাবো গৌর সুন্দর, প্রিয়া রে তোর বহর এলো রে, প্রিয়া রে তোর বহর এলো রে, টোপর মাথায় দিয়া প্রিয়া বর এলো রে, প্রিয়া বর এলো রে, প্রিয়া বর এলো রে। বর এসে পড়েছে। এবার গৌর বলল, আমার বিবাহ কোনো মন্ত্রের দ্বারা হবে না, আমার বিবাহ হবে নামের দ্বারা। তো সবাই মিলে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে আস্তে পার্বতী মান্না, আপনি একবার মঞ্চে আসবেন, একটু বরণের পালা আছে, বর এসে গেছে, শিলু দাঁড়ি করো। তো গৌর বলে দিয়েছে,
এই গৌরাঙ্গর বিয়ে হচ্ছে, এই গধূলি লগলেই কিন্তু বিয়ে হয়েছিল। এই সময় সবাই উলু দাও, একদম টাইমটা ঠিক ধরেছে এরা। উলুধ্বনি সংকীর্তনী। বরণ হয়ে গেছে, এবার মালা বদলের পালা। তো সবাই মিলে হরে কৃষ্ণ করতে হবে, করে করে করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে হরে রাম রাম হরে হরে। কি ব্যাপার, বিয়ে হচ্ছে উলু নেই কেন? উলুধ্বনি চলু। তো গৌরাঙ্গের এবার শুভ দৃষ্টির পালা। শুভ দৃষ্টি হচ্ছে, সবাই নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এক মিনিট, এখানে আমাদের উজ্জ্বলদা আছে, মান্নাদা যদি পারে একটু মান্না বললে ভালো হবে। তো মান্না মানে কিছু জানে না। তো এমন সময় হলো কি, এবার গৌরাঙ্গ বললেন আর আমাদের নিশি যাপন হবে না, আজকে আমি গৌরাঙ্গকে নিয়ে এই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে চলে যাব। এই বলে কি করলো, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বিবাহ সম্পন্ন করে ওই সচিমার বাড়ি মানে নিজের বাড়ি ফিরে গেলেন। এই বলে কি করলেন, বিবাহ করে নিয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে মাকে বলছে, এ নাও মা, তোমার জন্য দাসী এনেছি, আমি চললাম শ্রীবাস আঙিনায়। তখন সচিমা বলছে, ওরে তুই বিয়ে করে আনলি, বউকে নিয়ে একটু ফুলসজ্জায় বসবি না? তো কি করলেন, মায়ের কথা অনুযায়ী ওই ফুলসজ্জায় বসলেন। আর আমরা ভক্তরা সেটা সবাই মিলে দর্শন করছি। জয় সচি নন্দন জয় গৌর হরি। জয় সচি নন্দন জয় গৌর হরি। জয় সচি নন্দন জয় গৌর হরি। উলুধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন। বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূ নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূ নদিয়া বিহারী। আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূ নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূ নদিয়া বিহারী। জয় দাও 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 জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয়, জয় দিলে জয়ী হবে। জয় দাও জয় দাও হবে। জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয়, জয় দিলে জয়
হরি বল 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 হরি বল। আমরা দুটি ভজনের মাধ্যমে